প্রাইমারি ইন্টারভিউয়ের ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এই ভিডিওটিকে দেখে নিন, যাতে আপনার ফর্ম ফিল আপ কোথাও ভুল ত্রুটি কোনো কিছু না হয়। তো সবার আগে আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে লিখব WBBPE, জাস্ট এটাকে লিখে এন্টার দিলেই দেখবেন এরকম একটি পেজ খুলে গেল। সেখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই যে www.wbbpeonline.com, হ্যাঁ এটিকে দেখতে পাচ্ছেন, এটিকে খুলে নেবেন। এটিকে আপনি যখনই খুলে নেবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এই রকম একটি উইন্ডো চলে আসবে। সেখান থেকে আপনি সিলেক্ট করবেন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025। এখানে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে গেলেই সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলেই এইরকম একটি উইন্ডো আপনার সামনে খুলে যাবে। এখানে ডিটেল দেওয়া রয়েছে। সবার আগে এগুলোকে একটু চোখ বুলিয়ে নেবেন। এগুলোকে চোখ বুলিয়ে নেওয়ার পর এখানে যা কিছু লেখা রয়েছে সেই কাগজপত্র কি লাগবে না লাগবে সেগুলোকে রেডি করে নিয়ে তারপর আপনি কিন্তু এটাকে শুরু করবেন। আবেদনটা শুরু করার আগে অবশ্যই আমরা শেষ পেজটিকে দেখে নেব, কারণ এখানটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমে আছে ক্যান্ডিডেট ফটো এবং ক্যান্ডিডেট সিগনেচার, এই দুটোকে আপনাকে সবার আগে রেডি করে নিতে হবে এবং সেটা অবশ্যই 5 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। অর্থাৎ আপনি ফটো দেবেন এবং আপনার সিগনেচার দেবেন, সেগুলো কিন্তু 5 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এবং তারপরে আপনি বাকি যে ডকুমেন্টগুলো দেবেন সেগুলো কিন্তু 1 MBর মধ্যে সাইজ হতে হবে। অর্থাৎ ফটো এবং সিগনেচার সেটা 5 কেবি থেকে 100 কেবির মধ্যে, এবং অবশ্যই বাকি যা কিছু সাবমিট করবেন সেগুলো 1 MBর মধ্যে হতে হবে। এবারে তাহলে আপনি যখন ফর্ম ফিল আপ করতে বসবেন তখন অবশ্যই আপনার ফটো 100 কেবির মধ্যে করে নেবেন, সিগনেচার 100 কেবির মধ্যে করে নেবেন, এবং তারপরে ট্রেনিং ডকুমেন্টস যেটা আছে সেটা 1 MBর মধ্যে করতে হবে। এবং আধার কার্ড ইমেজ ফ্রন্ট সাইজ, আধার কার্ড ইমেজ সেটা আলাদা করে করতে হবে। আর আধার কার্ড ইমেজ ব্যাক সাইড, অর্থাৎ পিছনের যে ব্যাক সাইডের আধার কার্ড আছে সেটাকে আলাদা করে করতে হবে। তাহলে আধার কার্ডের জন্য আপনার যে ট্রেনিং ডকুমেন্ট সেটা একটা ফাইল হলো, আধার কার্ডের প্রথম পাতা একটা নির্দিষ্ট ফাইল, এবং আধার কার্ডের দ্বিতীয় পাতা হচ্ছে একটা নির্দিষ্ট ফাইল, এবং এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে আপনি যেটা এজ প্রুফ দিতে চাইছেন সেটা হচ্ছে একটা ফাইল। তাহলে মোট আমাদের এই যে এখানে ডকুমেন্টগুলোর কথা বলা হচ্ছে সেগুলোকে রেডি করে নিয়ে সবার আগে বসতে হবে। বেশ, এবারে এগুলো যখন আপনার কাছে রেডি হয়ে গেল, আপনি এখানে আপনার রোল নাম্বার লিখলেন, নিজের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা এখানে লিখে দিলেন। বেশ, রোল নাম্বার লেখা হয়ে গেল। এখানে আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ আপনি লিখে দিলেন। এখানে ফরম্যাটটা আপনারা জানেন কেমন করে দিতে হয়। তো এখানে প্রথমে বছর সিলেক্ট করবেন, তারপর মাস, এবং তারপরে আপনার জন্মদিন যেটা আছে সেটাকে সিলেক্ট করবেন। তারপরে আপনারা চলে যাবেন এবং এখানে গিয়ে অবশ্যই ভেরিফাইয়ে গিয়ে ক্লিক করবেন। যখনই ভেরিফাইয়ে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের জায়গা খুলে যাবে। এখানে সঠিক ইমেল আইডি দেবেন এবং নিজের সঠিক মোবাইল নাম্বার দেবেন। তারপর সেটা সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করলে আপনার যে মোবাইল সেখানে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি যখন আপনি এখানে পুট করবেন এবং পুট করার সঙ্গে সঙ্গে আপনার পরবর্তী নেক্সট যে উইন্ডো সেই নেক্সট উইন্ডো কিন্তু খুলে যাবে। এবারে যে আপনি লগ ইন করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনাকে এই যে কলমটা রয়েছে এখানে নির্দিষ্ট জেলা সিলেক্ট করতে হবে, কোন জেলার জন্য আপনি অ্যাপ্লাই করছেন। তারপরে যে নামের জায়গা রয়েছে এখানে অলরেডি দেখবেন যে নাম দেওয়াই থাকবে, মিডল নেম, হ্যাঁ, এবং লাস্ট নেম, টাইটেল, এগুলো কিন্তু দেওয়াই থাকবে। এবং তার সঙ্গে যে ফাদার নেম, আপনার বাবার যে নাম, সেটা কিন্তু অলরেডি এখানে ফেচ হয়েই থাকবে। আপনারা এর আগে যে টেট দিয়েছিলেন সেই টেটে যা কিছু সেখানে যা কিছু ছিল এখানেও সেই একই বিষয়বস্তুগুলোই ওখান থেকে নিয়ে নেবে। ডেট অফ বার্থ সেটা ওখান থেকে নিয়ে নেবে। জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটা ওখানে এন্ট্রি করেছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবেন। এবং তার সঙ্গে সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইমেল আইডি, এই ইমেল আইডিও ভ্যালিড ইমেল আইডি, যেটা আপনি এর আগে এন্টার করেছেন যখন প্রথম এই পেজে ঢুকেছেন সেখান থেকে এটা নিয়ে নেবে। এরপর আধার নাম্বার, যেটা আপনাকে অবশ্যই দিতেই হবে, হ্যাঁ। তো আধার নাম্বার আপনি আপনার যে আধার নাম্বার রয়েছে দিয়ে দিলেন। এখানে ক্যাটাগরি, হ্যাঁ, আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে এডিট করার অপশান রয়েছে, অর্থাৎ আগে জেনারেল ছিলেন যখন আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন আপনার ক্যাটাগরিটি জেনারেল ছিল, এখন সেটা নির্দিষ্ট ওবিসি হয়েছে বা কিছু হয়েছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানটা কিন্তু এডিট করতে পারেন, এডিটের জায়গা রয়েছে।
বেশ, এরপরে আপনাকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। বেশিরভাগ ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে এখানে বাংলা মিডিয়ামের জন্যই আপনারা অ্যাপ্লাই করছেন। এবং তারপর যেটা রয়েছে যে যারা বিশেষভাবে সক্ষম, 40% বেশি যদি তাদের পার্সেন্টেজ হয়, সেখানে কি সমস্যা রয়েছে, হ্যাঁ, সেটাকে আপনাকে এখানে মেনশন করতে হবে। এবং যেটা নতুন যোগ হয়েছে EWS, এই যে দেখতে পাচ্ছেন EWS, হ্যাঁ, তো সেই EWS আছে কি নেই সেটা আপনাকে এখানে পুট করতে হবে। বেশ, এরপর আমরা চলে যাব পরের পেজে। পরের পেজে যদি আমরা চলে যাই, সেখানে রয়েছে, বিষয়টিকে পরের পেজ বললে ভুল হবে, ওই একই পেজে নেক্সট কোনো কিছু এখনও করতে হচ্ছে না। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসে আমি আর ডিটেল কোনো কিছু বলছি না, সেখানে পার্মানেন্ট অ্যাড্রেস কী লাগবে আপনারা সকলেই জানেন। এবং এখানে পোস্টাল অ্যাড্রেস রয়েছে, হ্যাঁ। তো এখানে একটি কথা জানিয়ে রাখি, আপনি নির্দিষ্ট যে জেলার জন্য আবেদন করছেন, এখানে আপনার দেখা যাচ্ছে বাঁকুড়াতে বাড়ি এবং আপনি অ্যাপ্লাই করেছেন হয়তো মুর্শিদাবাদে, সেক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস আর আপনি যে জেলার জন্য অ্যাপ্লাই করেছেন সেটা এক নাও হতে পারে। তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিলেন, পোস্টাল অ্যাড্রেস যদি একই হয় তো একই, যদি ভিন্ন হয় তো ভিন্ন, যেটা আপনি দিয়ে দিলেন। এরপরে যদি স্ক্রল করে নিচের দিকে চলে যান, সেখানে একাডেমিক কোয়ালিফিকেশনের পার্টটি খুলে যাবে। বেশ, এবার আমরা চলে এলাম একাডেমিক কোয়ালিফিকেশন কলমে। সেখানে দেখুন মাধ্যমিক, হ্যাঁ, মাধ্যমিক কোন বোর্ড, কত সালে পাস করেছেন, ফুল মার্কস কত ছিল, আপনি কত পেয়েছেন, পার্সেন্টেজ কত, কি হলো, এখানে ডিটেল কিন্তু সব দেওয়া আছে। যেমন টেট দেওয়ার সময় যে আবেদন করেছিলেন সেই একই জিনিস, এখানে আলাদা করে কিছু নেই, পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এবং দেখুন এখানে গ্র্যাজুয়েশন বলে একটি কলম রয়েছে, অর্থাৎ অনেকেরই প্রশ্ন থাকে যে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, এবারে যদি গ্র্যাজুয়েশন বিষয়বস্তুটা দেখাই, সেক্ষেত্রে হয়তো আমার অ্যাকাডেমিক স্কোর, আমার শিক্ষাগত যোগ্যতা বেশি আছে বলে আমাকে বাদ দিয়ে দেবেন। তো সেরকম কোনো কিছু না। দেখুন গ্র্যাজুয়েশনের এখানে জায়গা রয়েছে, সেখানে আপনাকে নির্দিষ্ট বিষয়টিকে মেনশন করতে বলা হচ্ছে। বেশ, এরপরে আপনারা যদি চলে যান ট্রেনিং কোয়ালিফিকেশানে, অর্থাৎ আপনারা জানেন যে ডিএলএডের যে বিষয়বস্তু সেটা কিন্তু এর মধ্যেই আছে। এবারে ট্রেনিং কোয়ালিফিকেশান, এই যে সিলেক্ট কোর্স, এখানে 3 রকম কোর্সের কথা উল্লেখ আছে, আমি পরে বলছি সেই 3 রকম কোর্স কী কী আছে। এবং স্টেট, আপনি যে ট্রেনিংটা করেছেন ডিএলএড, সেটা কোথা থেকে করেছেন, সেই বোর্ডের নাম কি বা অ্যাফিলিয়েশন বডির নাম কি, এবং সেশন, এই সেশন এবং এই যে ট্রেনিং কোয়ালিফিকেশান, এই দুটোকে নিয়ে কিন্তু নির্দিষ্ট একটা বিষয় না বললেই নয়। তো আসুন আমরা এটাকে একটু ডিটেল দেখে নিই যে এখানে কোন কোন কলমগুলি রয়েছে। এবারে যদি আমরা সেশনটিকে দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সেশন শুরু হয়েছে 2007-09 থেকে এবং সেশন শুরু হয়েছে 2022-24, অর্থাৎ এই যে 2022-24 এটাই হচ্ছে অ্যাপ্লাই করার লাস্ট সেশন। এর পরের সেশনগুলোতে যারা আছেন, অর্থাৎ 23-25 বা এই আর কি, তার পরবর্তী, তারা হয়তো এই যে ইন্টারভিউ প্রক্রিয়া, এই ইন্টারভিউ প্রক্রিয়াতে আবেদন করতে পারবেন না বলেই মনে হচ্ছে, যেহেতু এখানে অটোমেটিক সেশনটা নিয়ে নিচ্ছে, আপনাকে এই জায়গাটাকে খুলে দিচ্ছে, শুধুমাত্র আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। তাই সবার শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে 2022-24 সেশন, অর্থাৎ এর পরের যারা ডিএলএড ট্রেনিং করছেন তারা হয়তো আবেদন করতে পারবেন না বলেই মনে হচ্ছে, আমি নিশ্চিত না, মনে হচ্ছে যে হয়তো যেহেতু এর পরের সেশনটা নেই, কাজেই তারা আবেদন করতে পারবেন না। এবারে যদি ট্রেনিং কোয়ালিফিকেশানের কথা আমরা বলি, তাহলে দেখুন এখানে শুধুমাত্র 3টে ট্রেনিং কোয়ালিফিকেশানের কথা এখানে রয়েছে। প্রথমটা হচ্ছে স্পেশাল এডুকেশন, দ্বিতীয়টা হচ্ছে ডিএলএড এবং 3 নম্বরটা হচ্ছে যে 4 ইয়ার ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন। অর্থাৎ এই 3টে ট্রেনিংয়ের যোগ্যতা এখানে কিন্তু একমাত্র গ্রাহ্য হচ্ছে, অর্থাৎ বিএড তারা বসতে পারছেন না, এটা নিশ্চিত। এবারে আমরা চলে এলাম একেবারে শেষ পেজে। এখানে আমি আলাদা করে আর কোনো কিছু বলছি না, যেহেতু ভিডিওর শুরুতেই এই আপলোড ডকুমেন্ট এটাকে দিয়েই শুরু করেছি, তাই আমি এটাকে নিয়ে ডিটেল কিছু বলছি না। এখানে আপনাকে চুজ ফাইল করতে করতে যেতে হবে, ক্যান্ডিডেট ফটো, ক্যান্ডিডেট সিগনেচার, ট্রেনিং ডকুমেন্ট, আধার কার্ডের প্রথম পাতা, আধার কার্ডের শেষ পাতা এবং এজ প্রুফ, এগুলোকে নির্দিষ্ট জায়গায় সেট করতে করতে যেতে হবে। এবং আপনি যদি ভাবেন যে এটাকে এখন এতটা করে রাখলাম, বাকিটা পরে দেখব, তাহলে সেভ অ্যাজ ড্রাফট করে নেবেন। যদি মনে হয় সাবমিট করে দেবো, তাহলে সেখানে প্রিভিউ করে নেবেন। প্রিভিউ করলে পুরোটা আপনাকে একবার দেখিয়ে দেবে। আপনি যখন কনফার্ম হয়ে যাবেন তখন সেখানে সাবমিট করে দেবেন, এবং যখনই আপনি সাবমিট করে দেবেন তারপরে টাকা পয়সা দেওয়ার যে ব্যাপারটা আছে সেই উইন্ডো সেটা খুলে যাবে, এবং সেখানে আপনি পেমেন্ট করে দিলেই আপনাকে সেখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করতে দেবে। তো এই হচ্ছে প্রসেস। ভয় না পেয়ে একবার নিজের চোখে দেখে নিন পুরো প্রসেসটাকে, তারপর নিজে নিজে করে দিন, আশা করি কোনো সমস্যা হবে না।
সকলে ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।